এ হচ্ছে ছোটখাটো একটা ঘের। এখানে প্রচুর মাছ। এ হচ্ছে আমাদের বিলে মেইন রোডের পাশে একটা বিল্ডিং হয়েছে দোতলা। এই দেখেন বন্ধুরা, হাঁস কিভাবে খেলা করে পানির ভিতরে। এ দেখেন হাঁস, কি সুন্দর দৃশ্য। এই হচ্ছে ধান। এই ধান আজকে কাটতে হইব। এই হচ্ছে আমাকে তাওই ধান কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে, কাপড় চোপড় পাল্টাইতেছে। এখন আমরা ধান কাটবো, যে ড্রেস চেঞ্জ করতেছে। এ হচ্ছে মেন রোড, কত বড় বড় বাস যাইতেছে, গাড়ি ঘোড়া যাইতেছে। আর আমার তাওই কাপড় চেঞ্জ করতেছে, ভালো কাপড় চোপড় পরিবর্তন করে বিলে কাপড় চোপড় পরতেছে। আসলে কৃষিকাজ কি কষ্টের কাজ? বড় লোকরা তো তিনতলা শুয়ে পড়ে এসি রুমে থেকে মিনিকেট চাল খেয়ে, বাসমতি চাল খেয়ে বাবা কি মনে করে জীবন যখন এইটাই সঠিক। কিন্তু এদের কষ্টের জীবন এই কৃষিকাজে না আসলে কেউ বুঝবে না। কিন্তু এদের কোনো কৃষিকাজের কোনো মূল্য নেই। সারা বাংলাদেশটা কৃষি 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 পণ্যই চলে। কৃষিরা যদি এই দেশের যদি খাবার উৎপাদন না করে তাহলে দেশ অচল হয়ে যাবে 6 মাসের মধ্যে। কিন্তু এদের কোনো মূল্য নেই, এরা মানুষের কাছে অবহেলিত। কৃষকরা কেউ কখনো মূল্য দেয় না, মানুষ মিলে মানুষ মনে করে না। এদের মানুষ মনে করতে কি সমস্যা মানুষের? তারা কোটিপতি, এরা যদি কৃষকের পাশে দাঁড়ায় তাহলে এদের কত সুবিধা হয়। তারপরে খোঁজ নেই, শুধু কি করে কৃষকের ধ্বংস করা যাবে এই পরিকল্পনা আছে বড় লোকদের। আপনি কতদিন ধরে কৃষি কাজ করতেছেন? তা ছোটকালের থেকে 30 বছর 35 বছর ধরে এবার কি ধান চাষ করছেন? ধান চাষ করছি, সর্ষে চাষ করছি, পাট করছি। সবটাই লাভ আছে, কিন্তু লাভের অংশটা কম, সারের দাম বেশি। তাহলে তো আপনি কৃষি কাজে সফল নাকি? কৃষিকালে সফল, কিন্তু এই জীবন খুব কষ্টের জীবন। আহ, হ্যাঁ, ফেরে ছেলে বেঁচে থাকা যায়, তাই ছাড়া কিছু না। আহ। কৃষক কৃষকের পরে যদি মানুষ যদি একটু সহানুভূতি দেখায় তাহলে এদের কি হলো, লাভ দেবো? बड़ा दिल डेबे যাচ্ছে রে। কি পরিমাণ নরম মাটি, পাড়া দিলে ডেবে যেতেছে। তাহলে কি এই ধান কাটতে হবে আজকে? হয়। এই যে আছে আমাদের ধান, এই ধানের নাম হচ্ছে গুটি ধান। গুটি ধান? গুটি ধান ধান তো ভালোই হয়েছে। হয়। একটা বিড়ি দাও, ওরে আল্লাহ, আমি যাচ্ছি একটু কোথায়। আমি তো ডাব দিছি না, তোমরা ডাব দিছো তো। কত সেটা ওজন বেশি হয়ে গেছে। ধান কি বলতিছে এইসব তুমি রে? ধান এক এক জাতের ধান এক এক রকম। ধান 16,019 শতকে মন মন ফলতিছে, প্যারাক 10,